হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুপর্ণাস ইয়াম্মি কিচেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সেদ্ধ করার ঝামেলা ছাড়াই গাজরের হালুয়া। এই হালুয়াটি খেতে খুবই সুন্দর হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর মাত্র 10 মিনিটেই এই হালুয়াটি তৈরি হয়ে যাবে। স্বাদ হয় অতুলনীয়। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই এখানে আমি 500 গ্রাম গাজর নিয়ে নিয়েছি। গাজরের খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়ে গাজরগুলি সব গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি যেভাবে গ্রেট করছি এরকম ছোট গ্রেটার দিয়ে গ্রেট করবেন। আপনাদের কাছে এরকম না থাকলেও কিন্তু ছোট গ্রেটার দিয়ে গ্রেট করার চেষ্টা করবেন, তাহলে গাজর আর সেদ্ধ করার প্রয়োজন হবে না। দেখুন বন্ধুরা, আমার সমস্ত গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে। কতটা ছোট ছোট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এরকম যদি গ্রেট করা হয় তাহলে সহজেই গাজরগুলি সেদ্ধ হয়ে যায়। এবার গাজরগুলি এক সাইডে রেখে দিচ্ছি। গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে গাজরের স্বাদটা খুবই সুন্দর আসে। আপনাদের কাছে ঘি না থাকলে আপনারা বাটার দিতে পারেন। এবার ঘিটা ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিলাম। এবার আগের থেকে গ্রেট করে রাখা গাজরগুলি দিয়ে দিচ্ছি। এবার ঘিয়ের সাথে গাজরটা ভালো করে ভেজে নিতে হবে। এই সময় যদি গাজরটা ভালো করে ভাজা যায় তাহলে পরে আর সেদ্ধ করার প্রয়োজন হয় না। এখানে গাজরগুলি ভালো করে রান্না হয়ে যায়। দেখুন বন্ধুরা, এখানে আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতো গাজরটা ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিয়েছিলাম। গাজরটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি আরেকটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন গাজরটা অনেকটা অল্পও হয়ে এসছে। এই পর্যায়ে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখানে 100 গ্রাম চিনি আছে। চিনিটা একদমই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কেননা অনেকে চিনিটি অল্প বা বেশি খেতে পছন্দ করেন। এবার চিনিটি ভালো করে গাজরের সাথে মিশিয়ে নেওয়ার পর 5 মিনিট এভাবে রেখে দেব, তাহলে চিনি গলে যাবে। দেখুন 5 মিনিট হয়ে গেছে। চিনি গলে গিয়ে গাজরটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এখানে আমি দুধটা দিয়ে দেব। তার জন্য এখানে প্রথমে আমি 1 কাপ দুধ দিয়ে গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর পরে আরও 1 কাপ দুধ দিয়ে দেব। এখানে আমি 2 কাপ মানে হাফ লিটার দুধ নিয়েছি। মেশানো হয়ে গেছে। এবার আরও 1 কাপ দুধ দিয়ে দিলাম। সবসময় মনে রাখতে হবে 500 গ্রাম গাজরের জন্য হাফ লিটার দুধ ব্যবহার করতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনাটা আটকে এখানে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট রেখে ভালো করে রান্নাটা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। একদম দুধটা ভালো করে শুকিয়েও গেছে। এবার একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার এখানে আমি কিছু ড্রাই ফ্রুট দেব। তার জন্য এখানে নিয়েছি 2 টেবিল চামচ কাজু আর 2 টেবিল চামচ কিশমিশ। আপনারা চাইলে এখানে পেস্তা বাদামও দিতে পারেন। এবার কাজু কিশমিশটা ভালো করে হালুয়ার সাথে মিশিয়ে নেওয়ার হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু গাজরের হালুয়া। শীতকালে এই গাজরের হালুয়া সবাই খেতে পছন্দ করে। তাহলে গাজরের হালুয়াটা এবার আমি পরিবেশন করে নিচ্ছি। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর নিত্য নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য প্লিজ বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। সত্যি বলছি এই গাজরের হালুয়াটি খেতে খুবই অসাধারণ হয়েছিল।
দেখুন আমি কাছের থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আজকের মতন এই পর্যন্তই।